পুরোদমে কাজ চললেও এখনও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কাটেনি। আটকে পড়া কন্টেইনার ডেলিভারির পাশাপাশি জাহাজ থেকে কন্টেইনার ইয়ার্ডে নামানোয় তৈরি হয়েছে এই জট। স্বাভাবিক সময় বন্দর ইয়ার্ডে প্রায় ৩৫,০০০ একক কন্টেইনার থাকলেও রবিবার সকাল পর্যন্ত কন্টেইনার ছিল ৪১,১৮৩ একক। তবে ধীরে ধীরে এই জট কমে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নৌ প্রতিমন্ত্রীর সাথে দেখা করে কন্টেইনার ভাড়া মওকুফের দাবি জানিয়েছে বিজিএমইএ। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭ দিন বন্দরের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। কন্টেইনার ডেলিভারি বৃদ্ধি পাওয়ায় বন্দরকেন্দ্রিক সড়কগুলোতে যানবাহনের চাপও বেড়েছে। পুরোদমে কাজ চললেও এখনও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কাটেনি। আটকে পড়া কন্টেইনার ডেলিভারির পাশাপাশি জাহাজ থেকে কন্টেইনার ইয়ার্ডে নামানোয় তৈরি হয়েছে এই জট। এ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দেশে আমদানি রপ্তানির ৯২% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে, এবং এই চট্টগ্রাম বন্দরে গত এক সপ্তাহ আগে যে কোটা আন্দোলনকে ঘিরে যে সংঘাতময় পরিস্থিতি সারা দেশ জুড়ে তৈরি হয়েছিল তার কিছুটা প্রভাব পড়েছিল, এবং যার ফলে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানির যে পণ্য খালাস কার্যক্রম সেটি একেবারেই বন্ধ ছিল। তবে বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে সেই সময়টুকুতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও তবে জাহাজ থেকে পণ্য খালাসের যে কার্যক্রম সেটি তারা সার্বক্ষণিক চালু রেখেছিলেন। চট্টগ্রাম বন্দরে গেল সপ্তাহে যে কারফিউ পরিস্থিতির পর, অর্থাৎ গেল মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়া শুরু করে। এনবিআর থেকে যে নির্দেশনা ছিল যে ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য খালাস কার্যক্রম বা শুল্কায়ন কার্যক্রম শুরু করার নির্দেশনা, সেই নির্দেশনা দেওয়ার পরে আমরা দেখেছি আমদানিকারক বা বন্দর রপ্তানিকারক এবং বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন তারা এক ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, যেহেতু ইন্টারনেট গতি একেবারেই কম ছিল। ফলে বন্দরের কাস্টমস ঘিরে এবং বন্দরের যে শুল্কায়ন কার্যক্রম আছে সেই কার্যক্রম ঘিরে এক ধরনের জটলা তৈরি হয়েছিল, এবং তার প্রভাব পড়েছিল চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে স্বাভাবিক সময়ে বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের যে ধারণ ক্ষমতা সেটি প্রায় ৫৩,০০০ কন্টেইনার একক, আবার প্রায় ৫,০৪৬ একক কন্টেইনার আবারও বন্দরের ইয়ার্ডগুলোতে এসেছে। এবং বন্দর কর্তৃপক্ষ বলছে যে তারা সার্বক্ষণিকভাবে যে বন্দরের পণ্য খালাস কার্যক্রম সেটি আরও বেশি বেগবান করেছেন। তবে মাঝে যেহেতু শুক্রবার এবং শনিবার দুদিন সরকারি ছুটি ছিল, এবং সেই সরকারি ছুটির কারণে পণ্য খালাস কার্যক্রমে আবার কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে যে পণ্য খালাস কার্যক্রম সেটি সামনের দিনগুলোতে আরও বেশি গতি পাবে, এবং বন্দর ব্যবহারকারীরা তাদের যে পণ্য পণ্য খালাস কার্যক্রম সেটি আরও বেশি বেগবান করবে। তো এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে আমাদের কাছে বন্দরের পরিস্থিতি নিয়ে সবশেষ।